আজ দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সন্ধেবেলাতেই তিনি বিমান ধরে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। আগামীকাল সেখানে তার একটি বিশেষ বৈঠক রয়েছে, সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী। আজ দুপুর বেলায় রাজ্য ক্যাবিনেট মিটিং রয়েছে এবং সেই বৈঠক শেষ হওয়ার পরেই আজ সন্ধে নাগাদ তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং সেখানেই যে বিশেষ বৈঠক রয়েছে সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এই নিয়ে কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। দেবজ্যোতি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দিল্লিতে যাবেন আজ সন্ধেবেলায়। এই যে তার দিল্লি সফর, কি কর্মসূচি রয়েছে, কি কারণে দিল্লি যাচ্ছেন তিনি? দেখো, এবারের মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ওয়ান নেশন ওয়ান ভোটের যে প্রক্রিয়া চলছে এবং প্রাক্তন রাষ্ট্রপতিকে নিয়ে যে কমিটি গঠন হয়েছে সেই কমিটির সদস্য হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে শুনানিতে অংশগ্রহণ করবেন। অর্থাৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের এই দিল্লি সফর। এবং আজকে তিনি মন্ত্রিসভার বৈঠক করবেন। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি রওনা হবেন দিল্লিতে এবং সেখানে আগামীকাল তিনি এই শুনানিতে অংশগ্রহণ করবেন। তারপর মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় ফিরে আসবেন, কারণ 8 তারিখ বিধানসভায় বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। মমতা বন্দ্যোপাধ্যায় শেষ মুহূর্তের প্রস্তুতি খতিয়ে দেখবেন যে কিভাবে বাজেটে কি কি অপশন রাখা হচ্ছে। সেই জন্যই মমতা বন্দ্যোপাধ্যায় তড়িঘড়ি আগামীকালই বৈঠক শেষ করার পরেই কলকাতায় ফিরবেন। বেশ, আপাতত ধন্যবাদ তোমায়। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এতক্ষণ আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। অর্থাৎ এক দেশ এক ভোট বৈঠক রয়েছে আগামীকাল এবং সেই বৈঠকেই উপস্থিত থাকতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই বৈঠকে যোগ দেওয়ার কারণেই দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। আজ সন্ধেবেলাতেই বিমানে করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন এবং একদিনের এই দিল্লি সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং আজ দুপুর বেলায় ক্যাবিনেট বৈঠক রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই ক্যাবিনেট বৈঠক শেষ করার পরেই সন্ধেবেলাতে বিমানে করে তিনি দিল্লির উদ্দেশ্যে রওনা হবেন। আগামীকাল সেখানে যে বৈঠক রয়েছে এক দেশ এক ভোট এবং সেই বৈঠকেই যোগ দেবেন মুখ্যমন্ত্রী।